সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তি পর্যায়ে বিজ্ঞাপন বাবদ সর্বোচ্চ অর্থ ব্যয় করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একক ব্যক্তি হিসেবে দেশে কেউ এর চেয়ে বেশি অর্থ ব্যয় করেন না। ফেসবুকের অ্যাড লাইব্রেরি প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। অ্যাড লাইব্রেরি প্রতিবেদন অনুযায়ী বিশেষ কিছু পেজে সম্প্রতি বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এসব পেজ থেকে বিতর্কিত ও সমালোচিত বিভিন্ন বিষয়ে সম্প্রতি নানা পোস্ট দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে বিজ্ঞাপন বাবদ 2022 সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের 25 জুলাই পর্যন্ত জুনায়েদ আহমেদ পলক $26,863 ব্যয় করেন। প্রতিষ্ঠানের মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানে নগদে ব্যয় $37,430। উক্ত প্রতিবেদনে আরও বলা হয়, রূপগঞ্জের কথা, ভালোর পথে, সফল বাংলাদেশ, আমার নেত্রী, আমার অহংকার, প্রজন্মের আওয়াজ, আহ্বান মানে নৌকা, বিডি পিপলস ভয়েজের মতো বেশ কয়েকটি পেজ থেকে সম্প্রতি মোটা অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে। এদিকে সর্বশেষ 90 দিনের ব্যয়ের হিসেবে রূপগঞ্জের কথা, প্রজন্মের আওয়াজ, পান্দির পাবলিকেশনস লিমিটেড, জুনায়েদ আহমেদ পলক, ডেইলি নিউজ প্রথম সারির তালিকায় ছিল। তবে সাম্প্রতিক সময়ের ব্যয়ে আহ্বান, আমরাই বাংলাদেশ, ভালোর পথে, দুশ্মন, আমার দেশ, আমার অহংকার, আবার 10 ট্রাক, বিডি নিউজ ইনসাইডারের মতো কিছু পেজে বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এসব পেজ ঘুরে দেখা যায় কোটা বিরোধী আন্দোলন ঘিরে নানা পোস্ট দেওয়া হচ্ছে। এসব পোস্ট আবার বুস্ট করাও হচ্ছে। রাজনীতিকারকরাও সাম্প্রতিক ফেসবুক বুস্ট করছেন বেশি। এর মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান রিপন, সালমা ইসলাম এমপি, এম এ রাজ্জাক খান রাজ, সিআইপি ইত্যাদি। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে দেশের রাজনৈতিক দলগুলো ফেসবুক বিজ্ঞাপনে নজর বাড়িয়েছেন। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ আওয়ামী লীগ মিডিয়া সেল ইত্যাদি পেজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন দলগুলো। বিশ্লেষণে দেখা যায়, এসব পেজে দেওয়া পোস্টগুলোর বিপরীতে বুস্ট করতে প্রায় $100 মতো খরচ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি অর্থ খরচ করা হচ্ছে, আর সবচেয়ে কম অর্থ খরচ করা হচ্ছে রংপুর বিভাগে। এদিকে 18 জুলাইয়ের পর দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও 23 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজন সরাসরি সম্প্রচার করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয়। এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকে তিনি নিয়মিত পোস্ট করছেন। রোববার বিটিআরসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে এ সময় জুনায়েদ আহমেদ পলক বলেন, গুজব প্রতিরোধে মানুষ যাতে সঠিক তথ্য জানতে পারে সেজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয়। তিনি সহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে।